আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম। আমরা আজকে ঢাকা টু বান্দরবন সফরে যাচ্ছি। ঢাকা থেকে সায়দাবাগ বাস স্ট্যান্ড থেকে আমরা সদিয়া পরিবহনে করে আমরা বান্দরবনে যাচ্ছি। প্রায় 8 ঘন্টা সফর করার পর আমরা বান্দরবন শহরে পৌঁছালাম। শহরে ঢোকার সাথে সাথে শহরের মনোরম পরিবেশ দেখে আমাদের মনটা ভরে গেল। আমরা সেখানে রয়্যাল হোটেলে উঠেছি। আপনারা যদি কম বাজেটের মধ্যে কোনো হোটেল বান্দরবনে খুঁজে থাকেন তাহলে এটা রয়্যাল হোটেল ইজ দ্য বেস্ট হোটেল। আমরা সেখানে একটু ফ্রেশ হয়ে আমরা বান্দরবন ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে সবচেয়ে মজার একটা পার্ট হলো চাঁদের গাড়িতে সফর করতে আমাদের সবার অনেক ভালো লাগে। আমরা এর আগে কক্সবাজারে গিয়েও চাঁদের গাড়িতে সফর করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। চাঁদের গাড়ি থেকে বান্দরবন শহরটা পুরোপুরি দেখা যাচ্ছে, আশেপাশে গাছ, সবুজ গাছপালায় ভরা, খুবই ভালো লেগেছে। যেহেতু সেদিন বৃষ্টি হয়েছিল সেহেতু আমরা খুব ভালো একটা ওয়েদার পেয়েছিলাম। আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম নীলাচর থেকে আমরা ডাম্বেল পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, এরকম কয়েকটা পয়েন্টে গিয়েছিলাম এবং শেষের দিকে আমরা মেঘলা ঝুলন্ত ব্রিজে আমাদের যাওয়া হয়েছে। আমরা খুব কাছের থেকে মেঘ দেখতে পেরেছি, যা খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল আমরা মেঘের খুব কাছাকাছি চলে এসেছি। সেখানে আকাশের সাথে মেঘের একটা মিলন হয়েছিল, যা দেখে খুব ভালো লেগেছে। খুব অপরূপ একটা দৃশ্য ছিল। আমরা ঝুলন্ত ব্রিজে খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। সেখান থেকে আমরা সবাই চলে গেলাম। সেখান থেকে আমরা শৈলপোপাত চলে গিয়েছিলাম। শৈলপোপাত ঝর্ণা বান্দরবনের খুবই কাছে অবস্থিত। খুব সহজে এখানে আসা যায়। আমরা সবাই মিলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখানে গোসল করে আমরা খুবই এনজয় করে। বাট এখানকার পাথরগুলি একটু পিছল টাইপের হয়, যা একটু রিস্ক বলে মনে হয়েছিল। আপনারা এখানে যখন আসবেন একটু সাবধানতা অবলম্বন করেছি এবং খুবই ভালো লেগেছে। আমরা যেহেতু খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম সেহেতু আমরা সবগুলো জায়গা তেমন একটা ঘুরতে পারি। আপনারা সবাই বান্দরবন যাবেন, অবশ্যই হাতে সময় নিয়ে বের হবে, তাহলে আপনারা অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে পারবেন। অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই 2টা দিন আমাদের স্বপ্নের মতো কেটে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।